জালিমদের বিরুদ্ধে হামসা কথা না বললেও আল্লাহ নিজে কিন্তু কিয়ামতে মামলা দায়ের করবে। সূরা শূরা ৪২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ তাআলা বলেন আমি নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই জন্য এই দেশে যারা দায়িত্বে ছিল 15.5 বছরে, বিশেষ করে 1628 জন মানুষ ছিল মেন দায়িত্বে, প্রত্যেকে পালিয়েছে। কিছু আছে এখনো আবর্জনা, এগুলো পালাবে, কারণ এরা এখনো কিছুকে মারছে, মাঝে মাঝে সাপের মতো মুখ বের করছে আর জনগণ ধরে জায়গা মতো দিয়ে দিচ্ছে। এদেরকে আল্লাহ অপমান করবে এবং করছে, এইটাই বাস্তবতা। আমি কোরআনে কারীম পড়তে গিয়ে সূরা আনআম 44 নম্বর আয়াতটা, এই যে সরকারটা বিদায় নিল, বৈধ অবৈধ যাই হোক, এনাদের সাথে একটা মিল পেয়েছি। একটু দেখেন তো কোরআনের সাথে কি বাস্তবতার মিল। আল্লাহ পাক বলেন হাত্তা ফালাম্মা নাসমা দুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। যখন তারা আমি আল্লাহর নিষেধ এবং আদেশ ভুলে গেল, তাদের যে শান্তি, স্বস্তি, নিরাপত্তা, অর্থ সম্পদ, ক্ষমতা, ফাতাহনা আলাইহিম আবওয়াব, বাবের বহুবচন দিয়েছেন আবওয়াব, যত রকমের দরজা আছে সব আমি আল্লাহ ওদের জন্য খুলে দিলাম। আমরা কোরআনে পড়েছি যদি নিয়ামতের শুকরিয়া কেউ আদায় করে তার জন্য আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। অথচ এই আয়াতে আল্লাহ জানিয়েছেন ফালাম্মা নাসমা দুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। এখানে গাঞ্জাম হচ্ছে বেশি, মানুষগুলো ক্লান্ত। এখান থেকে যান 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 যান, তাড়াতাড়ি করুন। আপনারা জানেন আমি গতানুগতিক কথা বলি না। আজকেও যে আয়াত পড়েছি বাস্তবতার সাথে তাফসীর আকারে মিলাবো ইনশাআল্লাহ। সুযোগ করে দেন, কথা বলবেন না। আপনি দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, চলে যান, কিন্তু কথা বলবেন না। যা ভালো লাগে করেন, 1 ঘন্টা কথা বলবেন না। ডাক্তার আমার 10টার ভেতরে অনুষ্ঠানগুলো শেষ করতে বলে, কিন্তু নিজের এলাকায় তো কিছু বলা যায় না। আপনারা তুলছেন রাত 10টায়, 9টায় উঠতে পারলে ভালো হতো। ঠিক আছে, আমি নির্ধারিত সময় শেষ করবো, আমার সময় দিন, সুযোগ এবং পরিবেশ তৈরি করে। আল্লাহ তাআলা এখানে নিজে দায়িত্ব পালন করছেন। ফাতাহনা, আমি নিজে খুলে দিতাম তাদের জন্য যত শান্তির দরজা আছে সব। 2006 সালের এই অক্টোবর মাসের 28 তারিখ, আজকে 26, কালকের দিনের পর যে ঘটনা এই বাংলাদেশে ঘটিয়েছিল, ওনারা দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছিল না, এই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আল্লাহ এই দুনিয়ায় কোনোদিন শান্তি দেবে না।